আরে দেখ দেখ, রাস্তার দুই ধারে কত সুন্দর সুন্দর কাঁচামরিচ ধরেছে আর কত সুন্দর পেকে গেছে। এগুলো কাঁচামরিচ তুই কিন্তু অনায়াসেই খেতে পারবি। খেলে এতে করে তোর মুখ অনেক লাল হবে, আর লাল হলে তোকে আর কালো দেখাবে না রে কাক, খুব সুন্দর লাগবে। তুই কিন্তু দুই তিনটা খেতেই পারিস। দেখ রাস্তার ধারে কত সুন্দর সুন্দর কাঁচামরিচ ধরেছে। কিরে কাক, খাবি নাকি দুই একটা? তুই খেলে বল আমাকে, তোর জন্য তিন চারটা নিয়ে নিচ্ছি আমি, কেমন? কাককে তো বোকা বানিয়ে ঠিক কাঁচামরিচ খাইয়ে নিয়েছে, কিন্তু বাঘ মামাকে যদি একটু বোকা বানিয়ে কাঁচামরিচ খাওয়ানো যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। যাই, বাঘ মামার সাথে একটু মজা করে আসি। তারপরে শিয়ালটি বাঘমামার বাড়িতে গেল আর সেখানে গিয়ে দেখলো অনেকগুলো কাঁচামরিচের গাছ হয়েছে। আর কাঁচামরিচের গাছগুলো বেশ পেকে গেছে এবং লাল লাল হয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তখন শিয়াল তার বাসায় যেয়ে বাঘমামাকে ডেকে বের করে বলে, দেখ ভাগিনা, কত সুন্দর কাঁচামরিচের গাছ লাগিয়েছি আমি। খুব ভালো করেছো মামা তুমি কাজটা। তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি মামা, তুমি যদি সুন্দর হতে চাও তাহলে চার পাঁচটা কাঁচামরিচ একসাথে খাবে, দেখবে তুমি একদম লাল হয়ে গেছো। আর লাল হয়ে গেলে তোমাকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে মামা। আরে বাগিনা, তোকে ছাড়া কি আমি কাঁচামরিচ খেতে পারবো? তার জন্য আগে এক প্লেট আমি তোর জন্য কাঁচামরিচ রেখে দিয়েছি। মামা আমি কাঁচামরিচ খাবো। আমার একটা দরকারি কাজ আছে, দাঁড়া আমি একটু আসছি।